ইতিহাসের পাতায় ইরাকের মাটিতে একটি শহর ছিল, নিনাওয়া। শহরটি তার শক্তি, সম্পদ ও জনসংখ্যার জন্য গর্বিত ছিল, কিন্তু আধ্যাত্মিকভাবে তা ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। 1,00,000-এরও বেশি মানুষ এক ও অদ্বিতীয় আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তির সামনে মাথা নত করত। পাপ, অত্যাচার ও অপবিত্রতা তাদের সত্তার গভীরে শিকড় গেড়েছিল। কিন্তু আল্লাহ তার বান্দাদের কখনো অন্ধকারে বিচরণ করতে দেন না। এই সম্প্রদায়কে সঠিক পথ দেখানোর জন্য তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের একজন সম্মানিত ব্যক্তিকে বেছে নিলেন, হযরত ইউনুস বিন মাত্তা আলাইহিসসালাম। বছরের পর বছর ধরে হযরত ইউনুস আলাইহিসসালাম দিন রাত এই সম্প্রদায়ের দরজায় কড়া নেড়েছেন। তার ডাকে ছিল হৃদয় বিদারক আকুতি। হে আমার সম্প্রদায়, এই প্রাণহীন মূর্তিগুলো ত্যাগ করো, এক আল্লাহের দিকে ফিরে এসো। কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তারা শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং উপহাসও করেছে। যখন বিনীত আবেদনে কাজ হলো না, তখন হুমকি ও নির্যাতন শুরু হলো। তোমরা যদি চুপ না থাকো, আমরা তোমাদের শেষ করে দেব। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। যখন সব দরজা বন্ধ হয়ে গেল, তিনি তাদের জানালেন, তোমাদের অবাধ্যতা সব সীমা অতিক্রম করেছে। মাত্র 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। ক্রোধ ও শোকে অভিভূত হয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম ভাবলেন, তিনি তো দাওয়াতের দায়িত্ব পালন করেছেন, এখন শহরে থেকে আর কি লাভ? তিনি আল্লাহর স্পষ্ট অনুমতির জন্য অপেক্ষা না করেই শহর ছেড়ে চলে গেলেন। এখানেই ছিল সেই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল। নবুয়তের মূল নীতি হল, কোনো নবী আল্লাহর অনুমতি ছাড়া তার নির্ধারিত স্থান ত্যাগ করতে পারেন না। আল্লাহ এই মুহূর্তটিকে পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আর সেই জেলেকে স্মরণ করো, যে রাগে চলে গিয়েছিল এবং ভেবেছিল যে আমরা তাকে ধরতে পারবো না। ইউনুস আলাইহিসসালামের প্রস্থানের কয়েক মুহূর্তের মধ্যেই আকাশে এক অশুভ পরিবর্তন ঘটল। সূর্যের আলো ম্লান হয়ে গেল। দিগন্ত থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘ শহরের দিকে এগিয়ে আসতে শুরু করল। সেই মেঘের ভেতর থেকে আগুন লাফিয়ে উঠছিল। এটা কোনো সাধারণ ঝড়ের মেঘ ছিল না। যারা গতকাল উপহাস করেছিল, তারা আজ ভয়ে কাঁপছিল। তারা আদ ও সামুদ জাতির পরিণতির কথা স্মরণ করল। নিনেভের নেতারা অবিলম্বে ঘোষণা করল, আমাদের ক্ষমা চাইতে হবে, সবাইকে বলো, তাড়াতাড়ি করো। রাজকীয় পোশাক খুলে ফেলা হলো এবং পুরনো ছেঁড়া কাপড় পরা হলো। মানুষ ও পশু উভয়কেই তাদের সন্তানদের থেকে আলাদা করা হলো। একদিকে ছিল শিশুদের কান্না, অন্যদিকে পশুদের চিৎকার, আর মাঝখানে 1,00,000-এরও বেশি মানুষের আর্তনাদ। প্রত্যেকে আল্লাহর সামনে মাথা নত করল। হে প্রভু, আমরা ইউনুসের প্রতি অবিচার করেছি, আমাদের ক্ষমা করুন। আল্লাহর করুণা তার ক্রোধকে ছাপিয়ে গেল, শাস্তির মেঘ সরে গেল। মানব ইতিহাসে এটিই একমাত্র ঘটনা যখন আল্লাহ শাস্তির চিহ্ন দেখে সত্যিকারের তওবার কারণে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। 1,20,000 মানুষ ঈমান আনল। যখন তারা ঈমান আনল, তখন আমি তাদের থেকে পার্থিব লাঞ্ছনার শাস্তি দূর করে দিলাম। সূরা ইউনুস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছুই জানতেন না। শহর থেকে দূরে সমুদ্রের তীরে পৌঁছে তিনি একটি নৌকায় উঠলেন। তিনি ভেবেছিলেন যে স্থলভাগের অভিযান শেষ হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে পানির পরীক্ষা শুরু হতে চলেছে। যখন নৌকাটি সমুদ্রের মাঝখানে পৌঁছালো, আকাশ হঠাৎ পাল্টে গেল। শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠল। পাহাড়ের মতো বড় বড় ঢেউ নৌকাটিকে এদিক ওদিক দোলাতে শুরু করল। মালপত্র ফেলে দিয়েও
কোনো লাভ হলো না। অভিজ্ঞ নাবিকেরা সিদ্ধান্ত নিলেন কাউকে না কাউকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। একটি লটারি অনুষ্ঠিত হলো। প্রথমবার ইউনুস আলাইহিসসালামের নাম উঠল, দ্বিতীয়বার ইউনুস আলাইহিসসালামের নাম, তৃতীয়বার আবারও ইউনুস আলাইহিসসালামের নাম। এটা আর কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর আদেশ। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটাই তার রবের ইচ্ছা। তিনি নিজেকে সমুদ্রের কাছে সমর্পণ করলেন। পানিতে পড়ার সাথে সাথেই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। কিন্তু মাছটিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, এর মাংস চিবিয়ে খেও না, এটা তোমার খাবার নয়, এটা তোমার আমানত। সেই মুহূর্তটা কল্পনা করুন। সে বেঁচে আছে, কিন্তু কোথায়? সেখানে অন্ধকারের 3টি স্তর একসাথে জড়ো হয়েছে। প্রথম, রাতের অন্ধকার; দ্বিতীয়, গভীর সমুদ্রের অন্ধকার; তৃতীয়, মাছের পেটের অন্ধকার। কোনো সূর্যের আলো নেই, বাতাস নেই, কোনো পরিচিত মুখ নেই। মৃত্যু তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল, কিন্তু আল্লাহর সুরক্ষা তাকে বাঁচিয়ে রেখেছিল। সমুদ্রের তলদেশে এক অদ্ভুত রহস্য উন্মোচিত হল। মাছ, পাথর, প্রতিটি সামুদ্রিক প্রাণী সবাই তাদের নিজস্ব ভাষায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। সমস্ত সৃষ্টি আল্লাহকে স্মরণ করছে। হজরত ইউনুস আলাইহিসসালাম ভাবলেন, যখন প্রাণহীন পাথর আর বোবা মাছ আল্লাহকে স্মরণ করছে, আমি কেন চুপ থাকব? তিনি মুক্তির জন্য ভিক্ষা করলেন না, বিস্তারিত কোনো অনুরোধ রাখলেন না, শুধু নিজের ভুল স্বীকার করে আল্লাহর মহিমা ঘোষণা করলেন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী ছিলাম। আলিমগণ বলেন, এটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দোয়া। এতে একই সাথে রয়েছে একেশ্বরবাদের স্বীকৃতি, আল্লাহর পবিত্রতার ঘোষণা এবং নিজের ভুলের আন্তরিক স্বীকারোক্তি। এই প্রার্থনা 40 দিন ধরে মাছের পেটে অনুরণিত হল। ফেরেশতারাও এই কণ্ঠস্বর চিনলেন। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তার ডাক শুনেছি এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি, এবং এইভাবেই আমরা মুমিনদের রক্ষা করি। মাছটিকে আদেশ দেওয়া হলো, তীরে যাও, আমার বান্দাকে বাইরে নিয়ে এসো। যে কারাগার ছিল সেটিই পরিণত হলো বাহনে। তীরে পৌঁছে যে দৃশ্য দেখা গেল তা ছিল হৃদয় বিদারক। মাছের পাকস্থলীর তাপ ও অ্যাসিডে তার শরীর নবজাতক শিশুর মতো নরম হয়ে গিয়েছিল। সূর্যের আলো তার জন্য অসহনীয় ছিল। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। সঙ্গে সঙ্গে সেখানে একটি লতা গাছ জন্মালো, কোরআনে যার নাম ইয়াকতিন, কুমড়ো জাতীয় গাছ। এই গাছের পাতা বড়, নরম, ছায়াদায়ক এবং মাছিরা এর কাছে আসে না। আহত শরীরে সংক্রমণ ঠেকানোর জন্য আল্লাহ এই বিশেষ গাছটি বেছে নিয়েছিলেন। হাদিসে আছে, আল্লাহ একটি ছাগলও পাঠালেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সে এসে দাঁড়াতো। ইউনুস আলাইহিসসালাম শুয়ে শুয়ে তার দুধ পান করতেন, যা তার জন্য একাধারে পুষ্টি ও ঔষধ ছিল। ধীরে ধীরে তিনি সুস্থ হলেন, নতুন চামড়া গজালো, শক্তি ফিরে এলো। যখন আল্লাহর আদেশ এলো, ইউনুস আলাইহিসসালাম নিনাওয়ার দিকে পা বাড়ালেন। শহরে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। যে মানুষগুলো একদিন তাকে নির্যাতন করেছিল, আজ তারা অপেক্ষায় দাঁড়িয়ে, চোখে কৃতজ্ঞতার অশ্রু। তারা বর্ণনা করল কিভাবে আকাশে শাস্তির নিদর্শন দেখেছিল, কিভাবে তওবা করেছিল, কিভাবে আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। সেই মুহূর্তে ইউনুস আলাইহিসসালাম উপলব্ধি করলেন, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। নবীর কাজ কেবল বার্তা পৌঁছানো। মানব ইতিহাসে এই কাহিনী চিরকাল
একটি সত্য ঘোষণা করে যাবে। কোনো মানুষ যদি সমুদ্রের গভীরে থাকে, মাছের পেটে থাকে, পাপের অন্ধকারে থাকে, যদি সে সত্যিকারের অনুতপ্ত হৃদয়ে এই দোয়া পাঠ করে, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين, তাহলে আল্লাহ তাকে এমন জায়গা থেকে উদ্ধার করবেন যা কেউ কল্পনাও করতে পারবে না। এটাই আল্লাহর করুণার পরিধি, সীমাহীন, অতল, চিরন্তন।